পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, আপনি সবশেষ আমাদের জানিয়েছিলেন প্রশাসনের কেউ বা শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে এখনো যোগাযোগ করেননি। এখনো কি সেই অবস্থাতেই বিক্ষোভ চলছে? এখনও শিক্ষার্থীরা আগের মতোই তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে এবং বিক্ষোভ তাদের যে দাবি সেই দাবিতে তারা বিক্ষোভ করছে। এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো কাউকেই দেখিনি যে যারা আন্দোলন করছে বা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেছে বা তাদের কাছে কোনো প্রকার বার্তা এসেছে। অর্থাৎ এখনও শিক্ষার্থীরা তাদের আগের অবস্থানে রয়েছে এবং প্রশাসনও বলা যেতে পারে তারা তাদের আগের অবস্থানে রয়েছে। এবং এখানে আমরা জানি যতটুকু যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ভেতরে দুইজন প্রভিসি রয়েছেন, প্রক্টর রয়েছেন এবং ভিসি তিনি তার বাংলোতে রয়েছেন। এবং তিনি আসার প্রশাসন ভবনে ঢোকার আগে কিন্তু শিক্ষার্থীরা প্রশাসন ভবনের মেন ফটকে তালা দিয়েছিল, যার ফলে ভিসি ভেতরে প্রবেশ করতে পারেননি। এবং শিক্ষার্থীরাও তাদের একই অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীদের যে দাবিটি, শিক্ষার্থীরা এখনও যারা বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলনের যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে শিক্ষার্থীরা ছিল তারাও কিন্তু এখানে তাদের এই কর্মসূচিতে রয়েছে। এবং তারা একটি কথা বলছিল যে পোষ্য কোটা বা কোনো প্রকার কোটা যেন এই বিশ্ববিদ্যালয়ে না থাকে বা কোনো প্রকার কোটা যেন স্থান এই শিক্ষাঙ্গনে না থাকে, এমনটি কিন্তু তারা দাবি করছিলেন। এবং তারা বারবারই বলছিলেন যে শিক্ষাক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য তারা কখনোই এই বিষয়টি মেনে নেবে না এবং যার ফলেই তাদের এই আন্দোলন। এর আগেও তারা কিন্তু 1 মাস আগে তাদের একটি আমরণ অনশনে বসেছিল, সেই সময় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই যৌক্তিক দাবিগুলো প্রশাসনের পক্ষ থেকে বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4% যে কোটার বিষয়টি ছিল, এরপরে গতকালকে একটি সিদ্ধান্তে সেটি 1%-এ নামিয়ে নিয়ে আসা হয়। এবং সেক্ষেত্রে এখানে যে আগে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই এই কোটার অন্তর্ভুক্ত ছিল, এখন যেটি রয়েছে গতকালকে সিদ্ধান্ত অনুযায়ী যে 1% কোটার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী রয়েছেন তারা এই কোটার আওতায় আসবেন, তাদের ছেলে মেয়ে যারা আছে তারা আসবেন। কিন্তু এখানে শিক্ষার্থীরা বলছিলেন যে এখানে কোনো প্রকার কোটার থাকবে না এবং যারা এখানে ভর্তি হবেন তারা মেধার ভিত্তিতেই তারা এখানে ভর্তি হবেন এবং মেধার প্রকৃত মূল্যায়ন যেন হয়, সেই কারণেই মূলত তাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। তারা চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরে থাকে, বজিয়ে থাকে এবং মেধার মূল্যায়ন, প্রকৃত মেধার মূল্যায়ন যেন এখানে মূল্যায়িত হয়ে থাকে, সেই বিষয় নিয়ে এখানে তাদের আন্দোলন। এবং তারা একটি কথা বলছিলেন, তারা কোনো মত পথ বা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়ায়নি, তারা শুধুমাত্র এখানে দাঁড়িয়েছে তাদের যে শিক্ষার মান যেন অক্ষুণ্ণ থাকে, এখানে কোনো বৈষম্য না থাকে, সেই কারণে কিন্তু তাদের এই দাবিটি। এবং তারা বলছিলেন যে এর আগেও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এই বিষয়টি নিয়ে তারা বসেছিলেন এবং প্রশাসনকে তারা তাদের অবস্থান কিন্তু স্পষ্টভাবে ব্যক্ত করেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিল নিয়ে বিক্ষোভ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান।